বর্ধিত জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফুটপাত দখলের প্রবণতা। রুটি রোজের জন্য কিছু মানুষ রাস্তার ওপরেই বসে পড়ছেন। এই ঝোঁক কোনোভাবেই যে মেনে নেওয়া হবে না তা প্রশাসনকে ঝাঁকুনি দিয়ে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রশাসন কলকাতার মতোই জেলায় সরকারি জায়গা বা জমি দখলমুক্ত করার কাজে নেমেছে। সরকারি জায়গা পুনরুদ্ধারে জেলায় জেলায় জারি রয়েছে অভিযান। এবার বারুইপুরের চম্পাহাটিতে যানজট কমানোর জন্য বিশেষ পরিকল্পনা নিল প্রশাসন। প্রশাসনিক বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কার্যকর করতে ময়দানে নামলেন বিধায়ক বিভাস সর্দার। তিনি সবার আগে যানজট কমাতে চম্পাহাটি রেলগেট থেকে সাউথ গড়িয়া মোড় পর্যন্ত রাস্তার পাশে কোনো রকম অটো টোটোর জ্যাম রোখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ফুটপাতে বসে যারা ব্যবসা করেন তাদের বৃহত্তর স্বার্থে সাবধান বাণী শোনান বিধায়ক। তার সাফ কথা, ফুটপাতে বসে চলবে না ব্যবসা, দখল মুক্ত রাখতে হবে চলার পথ। দোকানদার থেকে রেস্টুরেন্টের মালিক সবার কাছে এই স্পষ্ট কথা তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি। যেভাবে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা হচ্ছে, কেউ ফলের দোকান, কেউ এগরোলের দোকান, কেউ সাইকেল গ্যারেজ, কেউ আলু পেঁয়াজের দোকান, কেউ কাপড়ের দোকান, কেউ এইরকমভাবে প্রচুর দোকান ফুটপাত দখল করে আছে। আমরা সবাইকে 7 দিনের জন্য সময় দিয়েছি। চম্পাহাটিতে ফুটপাত থেকে দখল সরাতে ও যানজট নিয়ন্ত্রণ করতে তৎপর বিধায়ক। ফুটপাত থেকে দখল সরাতে ও অটো টোটো নিয়ন্ত্রণ করতে 7 দিনের সময় বেঁধে দিলেন বিধায়ক বিভাস সর্দার। তারপরেই পুলিশ অভিযানে নামবে বলে তিনি জানান। পরে রাস্তায় নেমে নিজেই ব্যবসায়ীদের ও অটো টোটো চালকদের সতর্ক করার কাজে নামেন। বিধায়ক বলেন, কোনো অন্যায় কাজ মানা হবে না, চম্পাহাটি যানজট মুক্ত করতেই হবে। আর যত্রতত্র দোকানের সামনে বাইক রাখলে পুলিশ জরিমানা করবে। সবার কাছে অনুরোধ করেছি, 7 দিন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করব, মানুষকে সচেতন করব, মানুষকে অনুরোধ করব। 7 দিন পরে আমরা 30 তারিখে সকালে প্রশাসনকে নিয়ে আমরা রাস্তায় নামব। আর রাস্তার ওপরে কেউ টোটো, অটো, মোটর সাইকেল কেউ রাখতে পারবে না। সরকারি জায়গায় যদি কেউ পার্কিং করে রাখে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে সবাইকে। তাই গতির যুগে গতি বাড়ানোর স্বার্থেই ফুটপাত দখলমুক্ত করার এই ভাবনা পথচারীদের স্বস্তি বয়ে আনবে বলে মনে করছে প্রশাসনের কর্তারা। জাহিদ মিস্ত্রির রিপোর্ট, বাংলা জাগো।